আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন আমাদের আশেপাশেই এমন অনেক মানুষ আছেন যারা বাইরে থেকে খুব হাসি খুশি, কিন্তু তাদের চোখের দিকে তাকালে মনে হয় সেখানে এক সমুদ্র কষ্ট লুকিয়ে আছে। বিশেষ করে একজন নারীর কথা ভাবুন তো, যে হয়তো সংসার সামলাচ্ছে, সবার খেয়াল রাখছে, কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল নিজেই মুছছে। সে কাউকে কিছু বলছে না, কারণ সে জানে তার এই নীরব কান্না শোনার মতো মানুষ খুব কম। আপনি যদি এমন কারো মুখোমুখি হন যার হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথাটা আপনি দেখতে পাচ্ছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কোনো কাল্পনিক গল্প বলবো না, বরং জীবনের গভীর কিছু বাস্তব সত্য নিয়ে কথা বলবো, যা জানলে আপনি বুঝতে পারবেন মানুষের মনের খুব গভীরে কিভাবে জায়গা করে নিতে হয়। দেখুন, মানুষের মন একটা অদ্ভুত জায়গা, আর নারীদের মন বোঝা তো আরও কঠিন বলে অনেকে মনে করেন। কিন্তু সত্যিটা হলো কঠিন কিছুই না, শুধু প্রয়োজন একটুখানি মনোযোগ আর সত্যিকারের অনুভূতি। বিশেষ করে একজন বিবাহিত নারী, যিনি হয়তো তার বর্তমান জীবনে কিছুটা একাকিত্বে ভুগছেন বা অবহেলার শিকার হচ্ছেন, তার মন বোঝাটা খুব জরুরি। এরা সাধারণত নিজেদের কষ্টগুলো মুখ ফুটে বলে না, এরা ছোট ছোট ইশারায় বা আচরণের মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে একটা নিরাপদ আশ্রয় খুঁজছে, একটু মানসিক শান্তি খুঁজছে। আজকের এই আলোচনায় আমি আপনাদের ধাপে ধাপে বলবো কিভাবে একজন নারীর সেই অব্যক্ত কথাগুলো বুঝে তার পাশে দাঁড়াবেন এবং কিভাবে একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের সূচনা করবেন। তবে মনে রাখবেন, এটা কোনো ম্যাজিক বা মন্ত্র নয়, এটা হলো ধৈর্য, সম্মান আর ভালোবাসার এক দীর্ঘ পথচলা। প্রথম ধাপ, ভয়কে জয় করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। সবার আগে যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হলো আপনার নিজের আত্মবিশ্বাস। আপনি যদি কারো জীবনে একটুখানি খুশির কারণ হতে চান, তবে আপনাকে আগে নিজের ভয় কাটাতে হবে। ধরুন, আপনি কাউকে পছন্দ করেন বা কারো কষ্টের ভাগিদার হতে চান, কিন্তু তার সামনে গিয়ে কথা বলতে আপনার বুক কাঁপে। এই ভয়টা কিন্তু স্বাভাবিক, তবে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। নারীরা, বিশেষ করে যারা জীবনের অনেক চড়াই উতরাই পার করেছেন, তারা এমন পুরুষদের পছন্দ করেন যারা মানসিকভাবে শক্তিশালী। এর মানে এই নয় যে আপনাকে জিমে গিয়ে বডি বিল্ডার হতে হবে। এর মানে হলো আপনার ব্যক্তিত্বে এমন একটা দৃঢ়তা থাকতে হবে যেন তিনি মনে করেন, হ্যাঁ, এই মানুষটার পাশে দাঁড়ালে আমি নিরাপদ বোধ করব। আপনি যদি তার সামনে গিয়ে তোতলামি করেন বা নিজের মনের ভাব প্রকাশ করতে লজ্জা পান, তবে তিনি ভাববেন আপনি নিজেই তো ঠিক নেই, তাকে সামলাবেন কিভাবে। তাই ভয়কে নিজের শক্তিতে পরিণত করুন। মনে রাখবেন, কথা বলা মানেই কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়া নয়। আপনি শুরুতে একজন ভালো মানুষ হিসেবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তার সাথে কথা বলুন। নিজের উপস্থিতিটা এমনভাবে জানান দিন যেন তিনি বুঝতে পারেন আপনি আর 10 জনের মতো নন। আপনার চোখে মুখে যদি সততা আর আত্মবিশ্বাস থাকে, তবে সেটা তাকেও আপনার প্রতি আগ্রহী করে তুলবে। দ্বিতীয় ধাপ, ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না। এই ধাপটি হলো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। আমাদের অনেকেরই একটা বদভ্যাস আছে, আমরা সব কিছুতে খুব তাড়াহুড়ো করি। আমরা চাই আজ কথা বললাম, কালই যেন সব ঠিক হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো, মানুষের মনের সংযোগ ইনস্ট্যান্ট কফির মতো নয় যে গুল্লা আমার হয়ে গেল। এটা একটা গাছের মতো, যাকে ধীরে ধীরে জল দিতে হয়, যত্ন নিতে হয়। বিশেষ করে একজন বিবাহিত নারী, যার হয়তো অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা আছে বা বর্তমানে কোনো মানসিক চাপে আছেন, তিনি চট করে কাউকে বিশ্বাস করতে পারেন না। তার মনে অনেক দ্বিধা থাকে, অনেক প্রশ্ন থাকে। আপনি যদি শুরুতেই তাকে নিয়ে খুব বেশি চাপাচাপি করেন বা নিজের অনুভূতির কথা বারবার বলতে থাকেন, তবে তিনি ভয় পেয়ে পিছিয়ে যাবেন। ইউটিউবে বা ইন্টারনেটে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যার নাম দেওয়া থাকে নারীর মন জয়ের সহজ উপায়। কিন্তু আমি আপনাকে বলি, মন জয়ের কোনো সহজ বা শর্টকাট রাস্তা নেই। এখানে ধৈর্যই হলো আসল অস্ত্র। তাকে সময় দিন, তার ভালো লাগা মন্দ লাগাগুলো বুঝতে চেষ্টা করুন। আপনি যদি তার পাশে চুপচাপ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, তবেই তিনি বুঝবেন আপনি তাকে কতটা সম্মান করেন। আপনার এই ধৈর্যই তাকে নিরাপত্তা দেবে এবং ধীরে ধীরে তার প্রতি আপনার বিশ্বাস গড়ে উঠবে। তৃতীয় ধাপ, শুধু চোখে দেখা নয়, তার অনুভবে থাকা। অনেক সময় আমরা ভাবি কাউকে ভালোবাসা মানেই সারাক্ষণ তার চোখের সামনে থাকা বা তাকে মেসেজ পাঠানো, কিন্তু বিষয়টা তা নয়। আপনি তার চোখের আড়ালে থেকেও তার মনে জায়গা করে নিতে পারেন, যদি আপনার উপস্থিতিটা অর্থবহ হয়।
একজন নারী যখন দেখেন যে আপনি তার ছোট ছোট প্রয়োজনের দিকে খেয়াল রাখছেন, তখন তিনি স্পেশাল ফিল করেন। ধরুন আপনারা একই অফিসে কাজ করেন বা একই এলাকায় থাকেন। তিনি হয়তো কোনো একটা সমস্যায় পড়েছেন, আপনি গায়ে পড়ে সমাধান করতে যাবেন না, বরং তাকে এমনভাবে সাহায্য করুন যেন তিনি অস্বস্তি বোধ না করেন। তাকে বোঝান যে আপনি তার জীবনের নীরব দর্শক নন, বরং তার ভালো মন্দের অংশীদার হতে চান। তবে সাবধান, এটা করতে গিয়ে যেন এমন মনে না হয় যে আপনি তার উপর নজরদারি করছেন। সব কিছু খুব স্বাভাবিক রাখতে হবে। আপনার আচরণে যেন একটা স্নিগ্ধতা থাকে। তিনি যেন বুঝতে পারেন যে আপনি তাকে দেখার জন্য শুধু চোখ ব্যবহার করছেন না, বরং মন দিয়ে তাকে অনুভব করছেন। এই যে অদৃশ্য একটা টান তৈরি করা, এটাই হলো আসল ম্যাজিক। চতুর্থ ধাপ, সত্যিকারের প্রশংসা করুন, তোষামোদ নয়। প্রশংসা শুনতে কে না পছন্দ করে, কিন্তু প্রশংসার ধরনটা হতে হবে একদম আলাদা। গতানুগতিকভাবে তোমাকে আজ খুব সুন্দর লাগছে বা তোমার চোখ খুব সুন্দর, এসব কথা এখন আর কারো মনে দাগ কাটে না, কারণ এগুলো খুব সাধারণ কথা। আপনি যদি সত্যি কারো হৃদয়ে জায়গা করতে চান, তবে তার এমন গুণের প্রশংসা করুন যা সচরাচর কেউ খেয়াল করে না। ধরুন তিনি খুব সুন্দর করে কথা বলেন, বা তিনি খুব কঠিন পরিস্থিতিও ঠান্ডা মাথায় সামলাতে পারেন। আপনি তাকে বলুন, আমি খেয়াল করলাম তুমি খুব কঠিন সময়েও কত সুন্দর করে হাসতে পারো, এটা আমাকে মুগ্ধ করে। বিশ্বাস করুন, যখন আপনি কারো ব্যক্তিত্ব বা তার কাজের প্রশংসা করবেন, তখন তিনি বুঝতে পারবেন যে আপনি তাকে শুধু একজন নারী হিসেবে দেখছেন না, বরং একজন মানুষ হিসেবে তার কদর করছেন। বিশেষ করে যারা সংসারে অবহেলিত, তারা তাদের কাজের স্বীকৃতি খুব একটা পান না। আপনি যখন সেই ছোট ছোট কাজের মূল্যায়ন করবেন, তখন তাদের মনে আপনার জন্য একটা আলাদা শ্রদ্ধা তৈরি হবে। তবে মনে রাখবেন, প্রশংসা যেন মন থেকে আসে। বানিয়ে বানিয়ে মিথ্যে প্রশংসা করলে সেটা সহজেই ধরা পড়ে যায় এবং তখন হিতে বিপরীত হতে পারে। পঞ্চম ধাপ, মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝতে চেষ্টা করুন। আমরা অনেকেই কথা বলতে পছন্দ করি, কিন্তু শুনতে চাই না। অথচ একটা ভালো সম্পর্কের ভিত্তি হলো শোনা। যখন তিনি আপনার সাথে কোনো কথা বলবেন, তখন দয়া করে মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন না বা অন্যমনস্ক হবেন না। তার চোখের দিকে তাকিয়ে তার কথা শুনুন। একজন নারী যখন তার জীবনের গল্প, তার সুখ দুঃখ বা তার একাকিত্বের কথা আপনার সাথে শেয়ার করেন, তখন তিনি আসলে আপনাকে তার মনের দরজা খুলে দিচ্ছেন। তিনি হয়তো সরাসরি বলবেন না যে তিনি কষ্টে আছেন, কিন্তু তার কথার সুরে, তার দীর্ঘশ্বাসে সেই কষ্টটা লুকিয়ে থাকবে। আপনাকে সেই না বলা কথাগুলো বুঝে নিতে হবে। আমাদের সমাজ অনেক সময় নারীদের আবেগ বা অনুভূতিকে তেমন গুরুত্ব দেয় না। অনেক সময় তাদের কথা শোনার বদলে আমরা বিচার করতে বসে যাই বা জ্ঞান দিতে শুরু করি। এটা করবেন না, শুধু শুনুন। তাকে বলুন, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে। এইটুকু কথাই তার জন্য অনেক বড় সান্ত্বনা হতে পারে। সহমর্মিতা দেখান, তাকে বোঝান যে তার এই অনুভূতিগুলোর মূল্য আপনার কাছে অনেক। যখন তিনি দেখবেন যে আপনি তাকে বিচার না করে বোঝার চেষ্টা করছেন, তখন তিনি আপনার কাছে নিরাপদ বোধ করবেন। ষষ্ঠ ধাপ, মুখে হাসি ফুটান, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। জীবনটা অনেক কঠিন, আর হাসি হলো সেই কঠিন পথের পাথেয়। আপনি যদি এমন একজন মানুষ হন যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, তবে আপনি সহজেই যে কারো প্রিয় হয়ে উঠতে পারবেন। বিশেষ করে যারা মানসিক চাপে থাকেন, তাদের জন্য একটু হাসি ওষুধের মতো কাজ করে। তার সাথে কথা বলার সময় হালকা রসবোধ ব্যবহার করুন, তাকে হাসান। কিন্তু এখানেও একটা সতর্কতা আছে, হাসানো মানেই কিন্তু ভাড়ামো করা নয়। আপনার মজা বা ঠাট্টা যেন শালীনতার মধ্যে থাকে। এমন কোনো কথা বলবেন না যা তাকে অপমান করে বা তাকে অস্বস্তিতে ফেলে। স্মার্ট এবং মার্জিত রসবোধ মানুষকে আকর্ষণ করে। ভুল জায়গায় ভুল মশকরা করলে পুরো সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই পরিস্থিতি বুঝে কথা বলুন। যখন দেখবেন তিনি খুব সিরিয়াস বা মন খারাপ করে আছেন,
তখন খুব আলতো করে এমন কিছু বলুন যা তার মুখে এক চিলতে হাসি ফোটাতে পারে। এই হাসিটাই আপনাদের দূরত্ব কমিয়ে আনবে এবং একটা আত্মিক সংযোগ তৈরি করবে। সপ্তম ধাপ, যত্ন নিন কিন্তু তুলনা করবেন না। এই ধাপটি খুবই স্পর্শকাতর। আপনি যখন কারোর প্রতি দুর্বল হয়ে পড়েন তখন স্বাভাবিকভাবেই তার যত্ন নিতে চান, কিন্তু অনেক সময় আমরা অজান্তেই একটা ভুল করে ফেলি। আমরা তুলনা করতে শুরু করি। কখনোই তাকে অন্য কোনো নারীর সাথে তুলনা করবেন না, এমনকি তার স্বামীর সাথেও আপনার তুলনা টানবেন না। যেমন, তোমার স্বামী তো এটা করে না, আমি হলে করতাম। এই ধরনের কথা বলা থেকে বিরত থাকুন। এতে তিনি মনে করতে পারেন যে আপনি তার দুর্বলতার সুযোগ নিচ্ছেন বা আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার প্রতিযোগিতায় নেমেছেন। আপনার কাজ হলো নিঃস্বার্থভাবে তার পাশে থাকা, তাকে স্পেশাল অনুভব করানো। তিনি যেমন, তাকে সেভাবেই গ্রহণ করুন। তার খুঁতগুলো নিয়ে কথা না বলে তার ভালো দিকগুলো ফোকাস করুন। যখন আপনি তাকে কোনো শর্ত বা তুলনা ছাড়াই আপন করে নিতে পারবেন, তখন তিনি বুঝবেন আপনার ভালোবাসাটা খাঁটি। আর এই খাঁটি ভালোবাসাই হলো সম্পর্কের আসল শক্তি। অষ্টম ধাপ, ধাপে ধাপে সম্পর্ক এগিয়ে নেওয়া। ভিডিওর শুরুতেই বলেছিলাম, তাড়াহুড়ো করা যাবে না। সম্পর্ক গড়া মানে হলো একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার মতো। আপনি যদি এক লাফে 3-4টে সিঁড়ি টপকাতে চান তবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে বন্ধুত্ব গড়ে তুলুন। একটা ভালো বন্ধুত্বই হলো প্রেমের ভিত্তি। আপনারা অনেকে হয়তো ভাবেন যে বন্ধু হলে আর প্রেম হবে না, ফ্রেন্ড জোন হয়ে যাবে। এটা ভুল ধারণা। যে মানুষটা আপনার ভালো বন্ধু হতে পারে না, সে আপনার ভালো জীবনসঙ্গীও হতে পারবে না। তাই আগে একে অপরকে জানার ও বোঝার সুযোগ দিন। যখন দেখবেন আপনাদের মধ্যে একটা চমৎকার বোঝাপড়া তৈরি হয়েছে, দুজনেই দুজনের সঙ্গ উপভোগ করছেন, তখন বিবাহিত নারী প্রেমে পড়ার লক্ষণ বা এ জাতীয় কিছু খোঁজার দরকার নেই। আপনি নিজেই বুঝতে পারবেন যে সম্পর্কটা এখন অন্য মোড় নিচ্ছে। সম্মতির বিষয়টি এখানে খুব গুরুত্বপূর্ণ। তার সম্মতি ছাড়া বা তাকে অস্বস্তিতে ফেলে কোনো পদক্ষেপ নেওয়া মানে হলো স্বার্থপরতা। আপনাকে বুঝতে হবে তার জীবনের প্রেক্ষাপট হয়তো আপনার চেয়ে ভিন্ন, তাই তার পরিস্থিতির প্রতি শ্রদ্ধাশীল হন। ধাপে ধাপে ধীরে ধীরে সামনে এগোন। প্রতিটি পদক্ষেপে তাকে সাথে নিয়ে চলুন। এই যে ধীরস্থিরভাবে এগিয়ে যাওয়া, এটাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও মজবুত করে। পরিশেষে একটা কথাই বলবো, সম্পর্ক কোনো খেলা নয়, আর মানুষের মন কোনো খেলনাও নয়। বিশেষ করে একজন নারীর জীবনে স্নেহ, সম্মান আর সহমর্মিতা সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন তবে তাকে সময় দিন, তার নীরবতা বুঝুন, তার পাশে ছায়ার মতো থাকুন। পরকীয়া বা অনৈতিক সম্পর্কের দিকে আমি আপনাদের উৎসাহিত করছি না, বরং আমি বলছি মানবিক সম্পর্কের কথা, যেখানে একে অপরের প্রতি সম্মান আর আত্মার টান থাকে। আপনি যদি সৎ হন, আপনার উদ্দেশ্য যদি পবিত্র হয়, তবে মানুষের মন জয় করা খুব কঠিন কিছু নয়। আজকের এই আলোচনা থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন বা আপনার মনে হয় এই কথাগুলো কারো জীবনে উপকারে আসতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আচ্ছা, এই 8টি ধাপের মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আর হ্যাঁ, আপনি যদি মানুষের মন ও সম্পর্কের এমন আরও গভীর সব বিষয় সহজ ভাষায় জানতে চান, তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন আর মানুষকে সম্মান করতে শিখুন। ধন্যবাদ।